মডেলের উপর তো সবাই কাজ করতে পারে, কারণ মডেলদের স্কিন হয় অন্যরকম। স্কিনে কোনো হেয়ার থাকে না কিংবা প্রবলেম থাকে না, কিন্তু যখনই কোনো রিয়েল ক্লায়েন্টের উপরে কাজ করতে যাওয়া হয় তখনই মেকআপ আর্টিস্টরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার জন্য তোমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ রিয়েল ক্লায়েন্টের কিন্তু আনইভেন স্কিন থাকতে পারে, আবার স্কিনে বিভিন্ন রকমের পিগমেন্টেশন থাকতে পারে, ডার্ক সার্কেল থাকতে পারে, কিংবা আবার কারোর ফেশিয়াল হেয়ারও থাকতে পারে ভীষণভাবে। অনেকে তো আবার আইব্রোও করে না, আপার লিপ করে না। তো সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে মেকআপগুলো শেষ করতে হয়। আবার অনেকেই চায় মেকআপ যেন একদম ফ্ললেস বেস হয়, একদম গ্লাস লাইক ফিনিশ। কিন্তু এটাও মনে রাখতে হবে স্কিনের কন্ডিশন যেমন হবে মেকআপটা কিন্তু তার উপরেই অনেকটা নির্ভর করে। তাও আমরা চেষ্টা করি যেন একদম সুন্দরভাবে বেসটা তৈরি হয়। তো চলো, আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অমৃতা। তোমাদের সবাইকে আমার পেজে অনেক অনেক স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লায়েন্টের ফেসের সাথে সাথে হেয়ারের অবস্থাও কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, কারণ কিছুদিন আগে থেকে একটি লোকাল পার্লার থেকে হেয়ার ট্রিটমেন্ট করানোর জন্য চুলগুলো তো একদমই ড্যামেজ হয়ে যায়, একদমই রুক্ষ, পুরো হাত দেওয়া যাচ্ছে না চুলে, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো যতটা সম্ভব চুলটাকে সেট করে কাজ শেষ করেছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো আইব্রো তো করাই নেই, তার সাথে সাথে আপার লিপও করা নেই। তো দেখো, মেকআপের শুরুতেই প্রথমে আমি একটা টোনার ইউজ করেছি, ও যেটা রিকর্ড ব্র্যান্ডের। আর তারপরে পিএসির একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছি। ক্লায়েন্টের ফেস অনেকটাই ড্রাই ছিল, তার জন্য খুব ভালোভাবেই ময়শ্চারাইজ আমাদের করতে হয়েছে। তো যারা গরমে মেকআপ করছো তারা কিছু জিনিস অবশ্যই খুব খেয়াল করে মেকআপ করো। গরমে মেকআপ লং লাস্টিং করার কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, বুঝতে পারবে। আর যদি জানার থাকে আরও ডিটেলসে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি প্রত্যেকটা প্রোডাক্টের পুরো ডিটেলস দিয়ে দেবো তোমাদের সঙ্গে। আমি যদিও স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে। এবার চলে এসেছি হাইলাইটিং পার্টে। হাইলাইটার আমার ভীষণ প্রিয়, তোমরা তো সবাই জানোই। আর আমি হাইলাইটার ইউজ করতেও ভীষণ ভালোবাসি, বেশ ব্রাইডের ফেসে একটা গ্লোই গ্লোই ভাব আসবে, আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। তো আমি এখানে ওফরা এবং ম্যাকের একটা হাইলাইটার ইউজ করেছি। তারপরে আই মেকআপ ডান করে কলকা স্টার্ট করেছি। এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যে কলকাটা ডট ডট দিয়ে, সেই কলকাটাই আমি করেছি এখানে। খুবই সুন্দর লাগছে, এটা কিন্তু ক্লায়েন্টেরই চয়েস। আর তার সাথে সাথে ওর জুয়েলারি পরানোও কমপ্লিট। দেখো কতটা সুন্দর লাগছে, ওর বেসটা একদম ভীষণ সুন্দর লাগছে, সামনে থেকে তো আরও ভালো লাগছিল। আর চুলটা এখনও কিছুটা সেট করা বাকি ছিল। তো চলো দেখে নিই, চুলটা লাস্টে সেট করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তার সাথে সাথে যারা আপকামিং ব্রাইডাল সিজন এর ব্রাইড রয়েছে তারা যদি আমার মেকআপ ভালো লেগে থাকে তো অবশ্যই বুক করতে পারো। আর বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আর অবশ্যই জানিও কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আর ভিডিওতে কোনো ফিল্টার নেই, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। স্কিনের টেক্সচার দেখে, টেক্সচার তো কখনো চেঞ্জ করা যায় না, তবে হ্যাঁ একটু ইমপ্রুভ করা যায়। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।